শঙ্খ অধিকারী, আপনার চিঠিটি এখন পড়ব। আপনি লিখেছেন গ্রাম মান্ডি, পোস্ট সাবরাকুন, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, অন্ধকার আকাশ। আমরা জানি কোথাও কেউ একা নই, সবাই হাত ধরাধরি করে আছি। তবু মনে হয় অন্ধকার আকাশ, আর আমাদের মাথার উপরে একটা গোল চাঁদ সারা রাত ধরে সরছে, সরে সরে যাচ্ছে। ওই একটা চাঁদের একটা পিঠি তো আমরা দেখি। যখন মন ভালো থাকে তখনও দেখি, যখন মন মানে না তখনও দেখি। হ্যাঁ, আবার দেখাইও। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তখন ছোট্ট মেয়েটি দাঁতহীন মুখে হেসে হেসে বলার চেষ্টা করে, আয় আয়। জড়িয়ে যাওয়া কণ্ঠস্বরের মধ্যেই এক হাত উপরে তুলে চাঁদ ধরার চেষ্টা করে, ব্যর্থ হয়। আবার হাত বাড়ায়, আবারও ব্যর্থ হয়। তারপর অসম্ভবের পায়ে মাথা না কুটে গায়ে জ্যোৎস্না মাখে। চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে ওঠা দেহটাকে বোঝার চেষ্টা করে হয়তো। চাঁদ তো মামা, উপরের আকাশের মামা। দেখা যায় আলো লাগে কিন্তু ছোঁয়া যায় না। ভূগোল বইয়ে লেখা থাকে চাঁদের আকর্ষণেই জোয়ার ভাটা, মানে মামা আকর্ষণও জানে। টলটলে দিঘির জলে রাতের শালুক ভাবে চাঁদ আমার। যে রাতে চাঁদ নেই সে রাত রাতই নয়, সে রাত শুধুই তমসা। চাঁদের তলায় কত চাঁদের হাট বসে। চাঁদের আলোয় গলি থেকে রাজপথ আলোকিত। যে মেয়েটা রাতে বেরোতে ভয় পায় তার ভয়ের সঙ্গী থাকে চাঁদ। আবার যে রাতে না বেরোলে রুটিও জোটে না তারও সঙ্গে থাকে চাঁদ। পুরো দস্তুর ঝুপড়ি এলাকায় যাদের ঘর তাদের সংসারেও আলো দেয় চাঁদ। আবার জ্যোৎস্নাভিসারে যাওয়া রাধাকে প্রকৃতির অঙ্গ করে দেয় চাঁদ। সেই বুড়ি চাঁদ আজও জেগে আছে। কালিদহে বেনজলে পার করে দেওয়ার কথা থাকলেও পেঁচার জেগে থাকার মতো সে আজও সব দেখে, সব দেখে যায়। ক্ষতবিক্ষত মৃতদেহ যখন গঙ্গার জলে ভেসে যায় তখন তারও সাক্ষী থাকে চাঁদ, কিন্তু কোর্টে হাজির হয় না, খুনিদের ধরিয়ে দেয় না। স্নিগ্ধ রাতে মোমবাতির আলোতে চাঁদ মুখ লুকিয়ে নেয়। তবে আজ কেইবার চাঁদ মামাকে ডাকে? কার সময় আছে রাতের আকাশের দিকে মুখ তোলার? সবার মুখ যে আজ নেমে গেছে মোবাইলের স্ক্রিনে। তবুও কিন্তু চাঁদ জাগে, জেগে থাকে। প্রতি রাত কোজাগরীর বৈশিষ্ট্যে উজ্জ্বল থাকে চুপি চুপি। হ্যাঁ বন্ধু, ঠিকই বললেন শঙ্খ অধিকারী। আপনি লিখলেন গ্রাম মান্ডি, পোস্ট সাবরাকুন, জেলা বাঁকুড়া থেকে।